দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও নবনির্বাচিত এমপি নাহিদ ইসলামের বাসায়। বাকি তথ্য আমরা জানবো। আমাদের সঙ্গে মাহিলা ইসলাম যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। মাহিলা ইসলাম, তারেক রহমান কি রওনা হয়েছেন কিনা এবং কারা কারা থাকছেন সঙ্গে, সেই বিষয়টিও জানাবেন। লেনি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সন্ধ্যা 7টা নাগাদ জামায়াতে আমিরের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এই গুলশান কার্যালয় থেকে বের হবেন। যদি একটু দেখায় এখানকার চিত্রটি, এখানে সাধারণ নেতাকর্মীদের এখন মোটামুটি অনেকটা ভিড় বেড়েছে। কিছু ওলামা দলের সংগঠনের নেতারাও এখানে এসেছিলেন, তারা এখানে অবস্থান নিয়েছিলেন তারেক রহমানের সাথে একটু সাক্ষাৎকারের জন্য, যদিও সেটি এখনো হয়ে ওঠেনি। আর এখানে তারেক রহমানের যেই সিকিউরিটি ফোর্স রয়েছে তারা আস্তে আস্তে এখানে জায়গাটি দখল করে নিচ্ছে। হয়তো বা কিছুক্ষণের মধ্যে তারেক রহমান বের হবেন, যেহেতু সন্ধ্যা 7টা নাগাদ মানে সেই জামায়াতের আমির শফিকুর রহমানের সাথে তিনি দেখা করতে যাবেন এবং তারপর পরই হচ্ছে বিএনপি শাপলাকলি এনসিপি যেই নেতা নাহিদ ইসলাম তার সাথে দেখা করতে যাবেন। মূলত আজকে সারাদিনে এখানে বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের নেতারা রয়েছেন এবং এখন কিন্তু সেখানে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি রয়েছেন। ধারণা করা যাচ্ছে হয়তো তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে তিনি থাকতে পারেন এবং সেই সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং গুরুত্বপূর্ণভাবে যেই ভূমিকা পালন করছেন সালাউদ্দিন আহমদ, তিনি ভিতরে রয়েছেন। তিনিও হয়তো সফর সঙ্গী হতে পারেন, সেই জন্য তারা দুপুরের পর থেকে এই কেন্দ্রেই রয়েছেন গুলশান কার্যালয়ে। হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে এই সফরের সঙ্গী হবেন তারা। তো এর আগে যদিও জিয়া উদ্যানে যাওয়ার কথা রয়েছিল, তবে যায়নি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখন এখানে স্থায়ী কমিটি সালাউদ্দিন আহমদ, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, আতিকুল ইসলাম রুমন, এরকম বেশ কয়েকজন নেতাকে সাথে নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই তার বাসায় যাবেন, ডাক্তার শফিকুর রহমানের বাসায় যাবেন। সারাদিন এখানে অসংখ্য বিভিন্ন আসন থেকে নেতারা এসেছেন এবং তারা জানিয়েছেন এখানে আগামী নির্বাচনে তাদের যে মন্ত্রিসভা পরিষদ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী সরকার কেমন হবে সেই বিষয়ে সবাই এসেছেন, পরামর্শ দিয়েছেন, মতামত গ্রহণ করেছেন। তো এই হচ্ছে গুলশান কার্যালয়ের সামনে এখনকার মতো তথ্য, যে তারেক রহমান কিছুক্ষণের মধ্যে বের হবেন এবং সেখানে জামাতের আমিরকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হবেন। লিডিয়া। মাহিলা ইসলাম, অনেক ধন্যবাদ। তারেক রহমান বের হলে আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী বিস্তারিত নিশ্চয়ই জানবো আপনার মাধ্যমে।